إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله الطاهرين وأصحابه الغر الميامين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك عليه দুর্গম নাস্তিক মরুভাস্কর রূপে তিমিরাচ্ছন্ন জীবন চেতনার ঐশ্বর্যের চিরন্তন যিনি বিকিরণ করে দিয়ে ধূলির ধরাধামে হেজাজ মরুভূমে 570 ইসরাই সনে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান মানব আগমন করেছিলেন সে রাসূল আরবীর শানে সালাতু সালাম দিয়ে শুরু করছে আজকের অধিবেশন ইয়া জামা আত্তিরু আফওয়াহাকুম বিসসালাতি আলা সাইয়্যিদিল আনাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সুজলা সুফল শস্য শ্যামলা প্রাকৃতিক ছবি আঁকা তরুপত্র পল্লবের ছায়া ঢাকা সুশোভিত সুমোহিত সুরভিত সুসজ্জিত নয়নভ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের নকশিকাথার মাঠ আমাদের বাংলাদেশ। সে বাংলাদেশ থেকে 6000 কিলোমিটার দূরে নীলনদ পিরামিড ও সাহারা মরুভূমির দেশ ফারাওদের ভূখণ্ড নবী রাসূলদের পদচারণায় মুখরিত এই মিশরের জমিনে আজকে মহিমান্বিত মহিনা পবিত্র রমাদান মুবারকের ইফতার প্রোগ্রামের আয়োজনে আজকে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন মিশরের উদ্যোগে আজকের এই মহতিপূর্ণ আজিমুসান মুনাওয়ার ইফতার মাহফিলের আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি প্রিয় তাসদিদ নদুদ ভাই, আমার প্রিয় সহপাঠী বন্ধুবর, উপস্থিত রয়েছেন রাজীব শওকি ভাই এবং অন্যান্য আমাদের জহির ভাই যিনি অর্থ সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং অন্যান্য মেহমানবৃন্দ রয়েছেন এবং আমার সামনে প্রিয় শিক্ষার্থী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, যদিও ইফতার প্রোগ্রাম এখানে খুব দীর্ঘ করে আলোচনা করার সুযোগ নেই, তো আমি সংক্ষিপ্ত পরিসরে মুসলিম উম্মাহ নিয়ে দু একটি পয়েন্ট আলোকপাত করে আমি আলোচনা শেষ করব। দর্শক শ্রোতা, হৃদয় কণ্ঠে ঝংকার তোলে কর্ণকুহরে শিহরণ বেড়ে যায়। যে খেলাফত আমরা শুরু করেছিলাম মসজিদে নববীর সেই ভাঙা সাল থেকে, সেখান থেকে খোলাফায়ে রাশেদা, ওমাইয়া, আব্বাসীয়, মামলুক, ওসমানী সালতানাতের হাত ধরে যেটা পতন হয়েছিল 1925 সালে। আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি 2025 সাল, তার মানে আমরা 100 বছর নেতৃত্ব শূন্য, 100 বছর আমরা আমাদের খেলাফত থেকে, আমাদের খলিফা থেকে আমরা অনেক দূরে রয়েছি। যে মুসলিম জাতিটি বিশ্বকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, অর্ধ পৃথিবী যারা শাসন করেছিল, আল্লাহু আকবার ধ্বনিতে ধরাধাম মুখরিত কম্পিত প্রকম্পিত করেছিল। খলিফাতুল মুসলিমিন কাজী ইসলাম বলেছিলেন, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার রেখেছে খুশি আমিরুল মুমিনিন। আজকে ভুবন জয় করা খায় সেই মুসলমান, খোদার রাহে আনলো যারা দুনিয়া নাফরমান, এশিয়া ইউরোপ আফ্রিকাতে জাহাদের তাকবীর ধ্বনিল, উড়ল যাদের বিজয় নিশান, ভুবন জয়ী করা হয় সেই মুসলমান। মুসলিম জাতির জ্ঞান, বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য, দর্শন, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা, তাহসিল, তামাদ্দুন প্রত্যেকটি ক্ষেত্রে, ঠিক চায়না থেকে শুরু করে সে মরক্কো পর্যন্ত, রাশিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত তারা 1000 বছরের একটি গোল্ডেন সিভিলাইজেশন তারা তৈরি করেছিল, যেখানে তারা বিভিন্ন সালতানাতের জ্ঞান বিজ্ঞানে তারা বিশ্বের মাঝে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছিল। দর্শক শ্রোতা, আমি সংক্ষিপ্ত করে কিছু নাম উল্লেখ করছি, আপনারা নিশ্চয় শুনে থাকবেন। তারিক বিন জিয়াদের কথা, খালিদ বিন ওয়ালিদের কথা, কনস্টান্টিনোপল রাসূল বলেছিলেন লাতুফতাহান্নাল কুসতান্তিনিয়া ফা'নামাল আমির আমিরুহা ওয়া না'মাল জাইশ যালিকাল জাইশ। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের কথা আপনারা শুনে থাকবেন। সুলতান বাইরস, সুলতান বারকুত, সুলতান কালাউন, আমাদের নাস রাদিয়াল্লাহু তাআলা মিশর দিয়ে বিজয় করেছিলেন। আজকে সুলতান মাহমুদের কথা চলে আসছে। আজকে আমরা যদি বলতে চাই, গৌরগোবিন্দ যখন তিনি আমাদেরকে চোখ রাঙিয়ে তাকিয়েছিলেন, তখন জবাব দিয়েছিলেন শাহজালাল জ্ঞান রহমাতুল্লাহ আলাইহি। পৃথিরাজ যখন হুঙ্কার দিয়েছিল, আমরা জবাব দিয়েছিলাম খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে। লক্ষণ সেন যখন আমাদের উপর থাবা বসিয়েছিল, আমরা ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি হয়ে তার থাবার মোকাবেলা করেছিলাম। যখন বাদশাহ দিনে আকবরী প্রতিষ্ঠার মাধ্যমে দিনকে ধ্বংস করতে চেয়েছিল, আমরা মুজাদ্দিদ আল ফিসানি হয়ে তার জবাব দিয়েছি। দর্শক, আজ অমরপন্থী পথিক দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপণ, উষার মরুর অনাবাদী মাঠে ফসল ফলাবে যারা, দিক দিগন্তে তাদের খুঁজিয়া ফিরেছি সর্বহারা। আজকে এই মুসলমানদের কঠিন পরিস্থিতির পিছনে কি দায়ী? আমাদের মধ্যে মতানৈক্য, আমরা দলে বিভক্ত হয়ে গিয়েছি। আল্লাহ রাজ্যকে একভাবে বিচ্ছিন্ন হয়ে যাও না। আমি সর্বশেষ করছি, যেহেতু সংক্ষিপ্ত সময় এই টপিক আলোচনা করতে দীর্ঘ সময়ের প্রয়োজন, আমি শেষ করছি একটি কবিতার মাধ্যমে। নজরুলের ঘুমিয়ে গাজা করছি ফজর, তখনও জাগিনি
যখন জোহর হেলায় খেলায় মিটেছে আসর, মাগরিবেরও ঈশ্বরী আজান, জামাতে শামিল হাওড়ে সাথে এখনো জামাতে হচ্ছে স্থান। আমরা খেলাফতকে আবার পুনরুদ্ধার করব, একত্রিত হয়ে দিনের রাজ্যকে আমরা এগিয়ে নেব, আমরা খেলাফত পুনঃপ্রতিষ্ঠিত করব। বালসুদ্দামা বাদশাহ শিরোজুকার মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় উড়ে এসা।